তাওয়া কাবাব বেশ জনপ্রিয় একটি কাবাবের রেসিপি। আর এই মজার কাবাবটি তৈরি করেছে আমার মেজোজা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আপনাদের সাথে আমার মেজোজায়ের তৈরি এই তাওয়া কাবাবটি আজকে শেয়ার করতে চলে এলাম। তো চলুন দেখে নেওয়া যাক কি থাকছে আজকের রেসিপিতে। তাওয়া কাবাব তৈরিতে এখানে নিয়ে নিয়েছি গরুর কিমা। আপনারা চাইলে এটা মাটনের কিমা দিয়েও করতে পারেন। গরুর কিমাটা আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা যে কোনোভাবে এটা করে নিতে পারেন। আর এর সাথে অ্যাড করেছি মিহি পেঁয়াজ কুচি, মিহি কাঁচামরিচ কুচি। লক্ষ্য রাখতে হবে যেন একটু মিহি কুচি হলে ভালো হয়। আর এর সাথে অ্যাড করেছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর বেশি করে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়া বা হলুদ ব্যবহার করা হয়নি, চাইলে আপনারা সামান্য দিতে পারেন। আর এর সাথে অ্যাড করা হয়েছে সয়া সস আর লেবুর রস। গরুর মাংস সেহেতু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখা লাগবে, 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিতে হবে। সামান্য তেলে এভাবে কাবাবের শেপ করে করে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে এটে ভাজতে হবে। আর তেলটা এই কাবাবের ক্ষেত্রে অল্পই দিতে হবে, যেন একটা পোড়া পোড়া ভাব হয়। সাধারণত আমরা যে শামি কাবাব বা জালি কাবাব তৈরি করি ওগুলোকে ডুবো তেলে ভাজি, তবে যেহেতু এটি তাওয়া কাবাব এই জন্য এখানে তেলের পরিমাণ কম। আর তাওয়া বা প্যান যেটাই ব্যবহার করুন না কেন এইভাবে করতে হবে। আর সামান্য একটু পানি ছাড়তে পারে, এটাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। হয়তো ভাবতে পারেন যে একেবারে কাঁচা বিফ হবে কি না, তবে একটু মিডিয়াম লো আঁচে করতে হবে। আর এক পাশ হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, তাহলে খেতে খুবই চমৎকার হয়। ভাজার সময় যে এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো আপনাদের, খুবই চমৎকার এই কাবাবটি খেতে। কাবাবটি কিন্তু আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর এটি বানানো খুবই সহজ, খুব বেশি ঝামেলা নেই। যদি আপনি কিমা করে নেন তাহলে তো যখন তখনই ম্যারিনেট করে রাখলে বানিয়ে নেওয়া যাবে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগবে। আর আমি তো খেয়েছি পরোটার সাথে, পরোটার সাথেও কিন্তু খুবই চমৎকার, একেবারে শিক কাবাবের মতো এরকম একটা ফ্লেভার আসছিল। বাচ্চারা এত পছন্দ করেছে, সবাই খুবই পছন্দ করেছে। তো কেমন লাগলো আপনাদের আমার আজকের রেসিপিটি? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে, যে যেখান থেকে দেখছেন ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের এই ভালোবাসা আসলে কিভাবে আপনাদেরকে ফেরত দিব আমি জানি না, তবে সবসময় পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর এই জন্যই আপনাদের জন্য প্রতিদিনই আমি চলে আসি কোনো না কোনো রেসিপি নিয়ে। আপনাদের সাথে প্রতিদিন না আসলে আমারও আসলে এখন ভালো লাগে না, মনে হয় যেন একটা অভ্যাসের মতো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।